এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি দল তাদের সম্মান দেবে, সবাই দোয়া করবেন। সম্প্রতি এমন এক ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন। দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিজের রাজনৈতিক জীবনের স্মৃতি ও ত্যাগের কথা তুলে ধরেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য। তিনি তার পোস্টে ব্যক্তিগত জীবনের নানা ত্যাগ ও সংগ্রামের প্রসঙ্গও তুলে ধরেন। ফখরুল লেখেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন 1987-তে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। রাজনীতির ঝুঁকিপূর্ণ জীবনে পারিবারিক ত্যাগের কথা স্মরণ করে তিনি লেখেন, আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। এ সময় দলের প্রতি গভীর অনুরাগ ও আত্মত্যাগের পর এই নির্বাচনকে জীবনের শেষ বলে উল্লেখ করেন তিনি। পোস্টে ফখরুল বলেন, গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে। এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। পোস্টের শেষে তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে লিখেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করব ইনশাআল্লাহ।